হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি বল। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুক। আমরা প্রতি সময়ের জন্য, প্রতি মুহূর্তের জন্য আপনাদের সঙ্গে আছি। তো আপনারা এই একাদশী ব্রত সম্বন্ধে যতটুকু আমরা সকলে মিলে জেনেছি এবং জানবো বলে আগ্রহ আছি আমরা সকলেই। তো আগামী দিনের যে একাদশীটা হচ্ছে, সেই একাদশীটা খুব মারাত্মক ধরনের একাদশী। তাই এই একাদশীটা আমরা যেন করতে পারি সকলে মিলে, এবং অন্য অন্য লোককেও আপনারা বলবেন যে এই একাদশীটা আমাদের সকলেই করতে হয়। একাদশীটা অবশ্যই করবেন। এবং যদি মাংস খাওয়া আপনারা থাকেন, কেউ যদি থাকেন তার মধ্যে, তারা যেন ওই একাদশীর আগের দিন নিরামিষ খাবে এবং সংকল্প করবে। পরের দিন তো একাদশীই হবে, তারপরের দিন পালন করবেন এবং সেই দিনও একাদশী ভোজন করবেন। শুধু এই একাদশী ব্রতগুলো করে যাবেন, আপনার মঙ্গল হবে। আমরা আপনার মঙ্গল কামনা করি। তাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমি আশা করছি যে আপনারা এই ভিডিও দেখে বা এই ধর্মমূলক, এই সনাতন ধর্মমূলক যে সমস্ত আমাদের ধর্মীয় বস্তু আছে, সেই বস্তুগুলো আপনারা সকলে দেখবেন। দেখার পরে যদি ভালো লাগে আপনারা একটা সাবস্ক্রাইব করবেন। এবং প্রসঙ্গে আপনাদের কাছে নিবেদন, আমি যে আজকে এই যে একাদশীর সম্বন্ধে আলোচনা করব, সেটা মারাত্মক একাদশী। সেই একাদশীর থেকে মুক্ত হওয়ার জন্য, এই একাদশী রোগগ্রস্ত যারা আছেন তারাও যদি এই একাদশী ব্রতটা করেন, আশা করি ভগবান আপনাকে কৃপা করবে, আপনাকে রোগের থেকে মুক্ত করবে। এবং এই একাদশী ব্রতগুলো করে যাবেন, অবশ্যই অবশ্যই আপনি ফল পাবেন। তো আমরা এখন যাচ্ছি একাদশীর আলোচনায়। তো একাদশীর আলোচনায় যাচ্ছি। এই একাদশীটা হচ্ছে যোগিনী একাদশী। তো এই যোগিনী একাদশী সম্বন্ধে ভগবান এবং রাজা যুধিষ্ঠির সাথে যে কথোপকথন হলো, সেই কথোপকথনগুলো আমাদের অবশ্যই শ্রবণ করা উচিত এবং শ্রবণের সাথে সাথে আমাদের সেগুলো পালন করা উচিত। তাই আপনাদের কাছে আমরা এই ভিডিওগুলো পৌঁছাইতেছি যে আমরা যেন সকলে এই হিন্দু ধর্ম বা এই সনাতন ধর্মটাকে অটুটভাবে ধরে রাখতে পারি। এটাই আপনাদের কাছে আমার নিবেদন থাকলো। তো এখন আমরা যাচ্ছি একাদশীর সম্বন্ধে। তো এই একাদশীর সম্বন্ধে আমরা একটু সমালোচনা করব। তো একাদশীর দিন আপনারা কি খাবেন? প্রতিটা একাদশী যেহেতু করা হয়, নির্জলা একাদশী চলে গেল, যারা করতে পারলেন তারা তো করছেনই, আর যারা পারেন নাই তারা, যারা 24টা একাদশী করেন সেই একাদশীর মতোই সেগুলো করবেন। যারা নির্জলা একাদশী থাকতে পারবেন না, তাদের জন্য ফলমূল, দুধ ইত্যাদি এবং আলুর দম বা আলুর একটা অনুকল্প তৈরি করে আপনারা ভগবানকে দিয়ে নিবেদিত করে আপনারা প্রসাদ পাবেন। সেই 24টা একাদশীর ন্যায় আপনারা করে যাবেন। আর নির্জলা একাদশী যদি আপনারা করেন, খুব ভালো কথা। নির্জলা একাদশী করতে পারলে খুব উত্তম। কিন্তু কে কয়জন করতে পারে সেটা তো আমাদের বুঝে ওঠার মতো সম্ভব নয়। তো যাই হোক, তো এবার আলোচনায় যাচ্ছি। যুধিষ্ঠির বলিলেন, হে বাসুদেব। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণ বাসুদেবকে বললেন, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর মাহাত্ম্য কৃপাপূর্বক বর্ণন করুন। তো শ্রীকৃষ্ণ তাহার উত্তরে বলিলেন, হে রাজন, এই সর্বপাপ নাশক মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলিতেছি, শ্রবণ করো। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর
যোগিনী নামে বিখ্যাত। এই যোগিনী একাদশী মহাপাতক নাশিনী এই তিথি ভবসাগরের পতিত মানবগণের উদ্ধারের একমাত্র নৌকাস্বরূপ। এই একাদশীটা আপনারা করবেন। হ্যাঁ, এই ভবপারের আমাদের জন্ম যেহেতু একবার হয়েছে, মৃত্যু অবশ্যই আমাদের হতে হবে। তাই এই একমাত্র নৌকাস্বরূপ এবং এই ব্রত পালনকারীদের পক্ষে সর্বশ্রেষ্ঠ ব্রত বলিয়া প্রসিদ্ধ। এই ব্রতটা সর্বশ্রেষ্ঠ, কারণ এতৎ প্রসঙ্গে তোমাকে এক পবিত্র পৌরাণিক কাহিনী বলিতেছি, শ্রবণ করো। হ্যাঁ, অলকা নগরে শিবভক্তি পরায়ণ কুবের নামে এক নরপতি ছিলেন। কুবের নামে এক নরপতি ছিলেন। তাহার হেমমালী নামে একজন পুষ্প চয়নকারী মালী ছিল। বিশালাক্ষী নামে সুরূপা ভার্যার প্রতি তাহার অত্যন্ত আসক্তি ছিল। প্রত্যহ শিব পূজার জন্য মানস সরোবরে গিয়ে তিনি পুষ্প চয়ন করে এনে যক্ষরাজ কুবেরের দিত। একদিন এই মালী সপত্নী প্রেম আসক্ত হয়ে রাজভবনে গমন করিল না, কারণ বেলা দ্বিপ্রহর অতীত হইল, অর্চনের সময় উত্তীর্ণ হইয়া গেল। তখন রাজা ক্রুদ্ধ হইয়া মালীর বিলম্বের কারণ জানতে চাইলেন। তা জানতে যখন চাইলেন, তখন তিনি এক দূতকে প্রেরণা করলেন যে যাও তো তুমি, সে কি করতেছে। দূত আসিয়া রাজাকে বলিল, হে, সে স্বেচ্ছায় গৃহে স্ত্রীর সহিত রমণ ক্রিয়ায় মত্ত। রাজামশাইকে এসে বললেন। শ্রীকৃষ্ণ বলিলেন, ধনত কুমারের দূত বাক্য শ্রবণ করে অতিশয় রুষ্ট হইয়া তাহাকে আহ্বান করিলেন, যাও তাকে নিয়ে আসো। মালী কুবেরের পূজার কাল অতীত হইয়াছে জানিয়া অত্যন্ত ভীতু হইয়া অস্নাত অবস্থায়, স্নান না করে অবস্থায় রাজার নিকট উপস্থিত হলেন। হওয়ার পরে কি হইল, তাহার দর্শনমাত্র রাজা ক্রোধবশে সেই মালীকে অভিশপ্ত করলেন। কি অভিশপ্ত করলেন? হে সুরদাধম, পাপিষ্ট দুরাচার, তুই দেবপূজার পুষ্প আনয়নের অবজ্ঞা করেছিস। সুতরাং সত্তর পত্নীর সহিত স্বর্গ হইতে অধোগতি প্রাপ্ত হইয়া শ্বেত প্রভৃতি 18 প্রকার কুষ্ঠরোগজনিত যন্ত্রণা ভোগ করো। এটা অভিশপ্ত করলেন ধনত কুবের। তাই শ্রীকৃষ্ণ বলিলেন, কুবেরের এই অভিশাপে হেমমালী স্বর্গভ্রষ্ট হইয়া দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করিতে লাগিল। তাহলে এবার এই একাদশী পালন করিলে আশা করি যে রোগ ব্যাধির থেকেও মুক্ত পাওয়া যাবে। রোগের যন্ত্রণায় কিবা দিন কিবা রাত্রে যন্ত্রণা ভোগ করতেছেন, সুখ অনুভব করলেন না। তাই রোগের এইভাবে শীত গ্রীষ্মের উৎকটে বেদনায় যন্ত্রণায় বহু কষ্টে জীবনযাপন করিতে লাগলেন। কিন্তু দীর্ঘকাল যাবৎ মালী মহাদেবের অর্চনা পুষ্প সংগ্রহণের ফলে শাপগ্রস্ত হইয়াও বৈষ্ণবপ্রবর শিবের স্মরণ করিতে বিস্মৃত হইলেন না। তবু সে কিন্তু শিবভক্ত, যেহেতু সে কিন্তু শিবকে সবসময়ের জন্য স্মরণ করে তিনি চললেন। একদিন মালী পত্নীসহ ভ্রমণ করিতে করিতে হিমালয় প্রদেশে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রয়ে উপস্থিত হইল। কুষ্ঠরোগ পীড়িত ও দেখিয়া দেহ পত্নী হেমমালীকে দর্শন করিত মার্কণ্ডেয় তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কাহা করতে এইরূপ অভিশপ্ত হইলে? এটা জিজ্ঞাসা করলেন।
তাহার উত্তরে দিল মুনিবর, রাজা ধনৎকুবরের আমি কিঙ্কর ছিলাম, নাম হেমমালী। আমি প্রত্যহ মানসরোবর হইতে পুষ্পচয়ন করিয়া শিব পূজার জন্য রাজাকে অর্পণ করিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন পত্নীর মনোরঞ্জনার্থে কামাসক্ত অবস্থায় অজ্ঞানতা বশত পুষ্পার্পণে বিলম্ব হওয়ায় ক্রোধান্বিত হইয়া অভিশপ্ত হইয়াছিলাম। এইরূপ দুর্দশা হইয়াছে। পরোপকারী সজ্জনগণের স্বাভাবিক ধর্ম, হে ঋষিশ্রেষ্ঠ, আমাকে অত্যন্ত অপরাধী জ্ঞানে আমার এই প্রতি প্রসন্ন হন। আমি অজ্ঞানবশত করেছি, তাই আপনি আমাকে ক্ষমা করে আপনি আমার প্রতি প্রসন্ন হন। দয়ার্দ্র চিত্ত মার্কণ্ডমুনি বলিলেন, হে মালিন, তোমার মঙ্গলার্থে শুভফলপ্রদ এক ব্রত উপদেশ করিতেছি, শ্রবণ করো। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় যোগিনী নামক একাদশী ব্রত ভক্তিভরে পালন করো। তুমি ভক্তিভরে পালন করো। এই পুণ্যব্রত প্রভাবে অষ্টাদশ প্রকার কুষ্ঠব্যাধি হইতে মুক্ত হইবে। তুমি অবশ্যই এই ব্রত পালন করলে তুমি অষ্টাদশ কুষ্ঠব্যাধির থেকেও তুমি মুক্তি পাবে। শ্রীকৃষ্ণ বলিলেন, ঋষির উপদেশ বাক্য শ্রবণ করিয়া মালি তাহার সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম করিলেন। পরে সাতিশয় আনন্দ সহকারে সেই আদেশ অনুসারে নিষ্ঠার সহিত যোগিনী একাদশী ব্রত পালন করিত, সর্বপ্রকার রোগমুক্ত হইল এবং পত্নীর সহিত সুখে জীবনযাপন করিতে লাগিল। হে যুধিষ্ঠির, এইরূপ ব্রতোপবাসের মাহাত্ম্য কীর্তন করিলাম। এই ব্রত পালনকারী ৮৮,০০০ ব্রাহ্মণ ভোজনের ফল প্রাপ্ত হইয়া থাকে। অর্থাৎ এই একাদশী ব্রত করলে ৮৮ ব্রাহ্মণকে যদি ভোজন করানো যায়, সেই ভোজনের পরিপূর্ণভাবে এই একাদশী ব্রত পালন করিলে এই ৮৮ ব্রাহ্মণের ভোজন করা হয় এবং তাহার পুণ্যফল প্রসার হয়। যে ব্যক্তি এই মহাপাপনাশিনী পুণ্য ফলদায়িনী যোগিনী একাদশীর কথা পাঠ বা শ্রবণ করিবে, সে সর্বপাপ হইতে বিনির্মুক্ত হইয়া থাকেন। অতএব আপনারা সকলেই এই যোগিনী একাদশী পালন করবেন, কারণ এতেই সর্বপাপের থেকে মুক্ত হওয়া যায় এবং সর্ব রোগের থেকেও মুক্ত পাওয়া যায়। তাই আপনাদের কাছে আমি বিনীত নিবেদন করব, আপনারা সকলেই এই শ্রী একাদশী ব্রত পালন করবেন। শুধু এটা না, 12 মাসের 24টা একাদশী, এই 24টা একাদশী একইভাবে আপনারা পালন করবেন, কোনো অসুবিধা নাই। একবার যদি আপনারা এই ব্রতটা প্রতিষ্ঠান করে বসেন, তাহলে ভগবান আপনাদেরকে কৃপা করবে। আপনারা এই ব্রতর সময় আসতে আসতে আপনার মনে পড়বে যে হ্যাঁ, আমাদের একাদশী ব্রত এসে গেল, আমার প্রস্তুতি নিতে হবে। এইভাবেই ভগবান আপনাদেরকে কৃপা করবেন। আপনারা সকলে মিলে এই একাদশী ব্রত করবেন। শুধু নির্জলা একাদশী নয়, সব একাদশী আপনারা একইভাবে করবেন। আপনার মুক্তির পথ খুঁজে পাবেন, অন্তিমে আপনারা বৈকুণ্ঠ প্রাপ্তি হতে পারবেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিবোল। তাই আপনাদের কাছে আমি আবার বলতে চাই, এই একাদশী ব্রতটা যে আপনারা করবেন, আমি তো বলে গেলাম, এই একাদশীটা আপনারা করবেন 17ই আষাঢ়। 17ই আষাঢ় 1431 শকাব্দা 2রা জুলাই 2024
মঙ্গলবার যোগিনী একাদশী ব্রত উপবাস করিবেন এবং 18ই আষাঢ় 1431 শকাব্দা 3রা জুলাই 2024 বুধবার প্রাত দিবা সকালবেলা আর কি 7টা 3-এর মধ্যে এই যোগিনী একাদশীর ব্রতের পালন করিবেন বা করিতে হইবে। এইটাই নির্ধারিত সময়। এই 7টা 3-এর মধ্যেই আপনারা এই যোগিনী একাদশীর পালন করবেন সকালবেলা, প্রাত বলতে সকালবেলা, দিবা 7টা 3-এর মধ্যেই করবেন। ভুলবেন না, কারণ ব্রত পালন করে পালন যদি সঠিক মতো করা না হয় সেই ব্রতটা বৃথা হয়ে যাবে। তাই আপনাদের কাছে আমার নিবেদন থাকলো ব্রতটা অবশ্যই ভালোভাবে ব্রত করবেন এবং ব্রত পালনটাও ঠিক সময় অনুযায়ী আপনারা পালন করবেন। হরি বল, নিতাই গৌর হরি বল।